নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা শুনতাম আমি হযরতে বেলালের মধুর আযান সেই আজানে এত মধু মুগ্ধ রহমান জোরে হবে না জোরে হবে না সুবহানাল্লাহ শুনতাম আমি হযরতে বেলালের মধুর আযান সেই আজানে এত মধু মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা ও গমর প্যারে নবী তুমি সৃষ্টির সবই তুমি রাসূল খোদা শাহিদো জাহান তুমি রাসূল খোদা শাহিদো জাহান আমার ঈমান আমার দিন আমার জান 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে তোমারি নূর হতে তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে তোমারি নূর হতে তুমি রাসূল খোদা শাহিদো জাহান তুমি রাসূল খোদা শাহিদো জাহান আমার ঈমান আমার দিন আমার জান 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى
وقال النبي صلى الله عليه وسلم إنا نتصدق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা পিতৃতুল্য বাপজিরা বসে আছে তরুণ যুবক বন্ধুরা পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পোতা দুই দরবারের দুই খানদানের মেহমান হিসাবে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি দু চার কথা আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব যারা রাস্তাঘাটে আছেন মজলিসটা বড় খারাপ লাগছে আপনারা কাজ কারবার করা মানুষ সারা রাতের জলসা নয় খুব বেশি সময় আলোচনা হবে না তো আপনারা দেরি না করে পাক মাহফিলে এসে বসে যান বাপজি এই পাক মাহফিলে যতক্ষণ বসবেন আল্লাহর অফুরন্ত রহমত আপনার মাথায় ঝরে ঝরে পড়বে কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরিস সুলাহায়ে তানজিলুর রাহমা যেখানে আল্লাহর সলিহিন বান্দাদের কথা আলোচনা করা হয় সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয় বন্ধুরা আমার তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা আমার আজকে আমরা কিছু সময়ের জন্য বসেছি জান্নাতের বাগান কায়েম করেছি খেটে খুঁটে আমাদের পয়সা দিয়ে মেহনত দিয়ে যা সঞ্চয় করেছি তার একটা অংশ জান্নাতের এত সুন্দর বাগান তৈরি করতে কাজে লাগিয়েছি এত টাকা পয়সা খরচা করেছি এত মেহনত করেছি আর যদি আসল জিনিসটা না করি তাহলে সব বেকার কথা ঠিক না ভুল সব বেকার আপনি কি চান না আপনার বাপ কবরে পড়ে পড়ে সওয়াব পাক আপনি কি চান না আপনার ওসিলায় আপনার মা দাদা দাদি কবরে পড়ে পড়ে সওয়াব পাক হাদিস পাকের মধ্যে এসেছে বিশ্ব নবী জানিয়েছেন 7টা ভালো কাজ আছে 7টা ভালো কাজ আছে বান্দা যদি একটা রেখে দিয়ে যায় দুনিয়াতে কবরে পড়ে পড়ে সাদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে অর্থাৎ সওয়াব পৌঁছাতেই থাকবে চলতেই থাকবে তার মধ্যে একটা হলো আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি নেক সন্তান যদি একটা রেখে যায় যে নেক সন্তানটা নিজে ইলম শিখবে অন্যকে শেখাবে এরকম মজলিসে গিয়ে জানবে বুঝবে আলেম ওলামাদের কাছ থেকে শুনবে
শুনে মানুষের কাছে পৌঁছাবে, এই রকম নেক সন্তান যে দ্বীনের ইলম অর্জন করবে, জান্নাতের বাগানে বসে কিছু ইলম জ্ঞান হাসিল করবে, বাপ মায়ের কবরের ধারে গিয়ে কবরটা জিয়ারত করবে, আল্লাহর দরবারে নামাজের পাটিতে বাপ মায়ের জন্য ইস্তেগফার করবে, কবরের ধারে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে বাপ মায়ের জন্য আল্লাহর দরবারে মুনাজাত করবে। এই রকম সন্তানকে নবী বলেছেন নেক সন্তান। এই রকম নেক সন্তানের ওসিলায় বাপ মা কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকে। তা আপনি কি চান না আপনার বাপ 14 পুরুষ যারা কবরে পড়ে আছেন তারা সওয়াব পান? তাহলে মজলিসের দিকে পিঠ না করে মজলিসে এসে বসতে হবে। আরে মজলিসটা বড্ড খারাপ লাগে, কথা ঠিক না বল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইন্না নিশ্চয় নাতাসাদদাকু, আমরা সাদকা করি, লেমাউতেনা, আমাদের মুর্দাদের জন্য, হালিয়াসেলো এলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? আল্লাহর নবী বললেন, ক্বালা, নবী বললেন, ইয়াসেলো এলাইহিম, আমি রাসূল বলি এ সওয়াবগুলো তাদের নিকটে পৌঁছে যায়। ওয়াফরাহুনা, তারা বড় আনন্দিত হয় যখন এই সওয়াবগুলো পায়, তারা বড় খুশি হয়ে যায়। উইথ এক্সাম্পল, কামা তাফরাহুনা বিল হাদায়া, যেমন তোমরা তোমাদের কোন আত্মীয়দের বাড়ি গেলে, কোন মিষ্টি নিয়ে গেলে, বিস্কুট নিয়ে গেলে, কোন তোহফা নিয়ে গেলে, ফল ফলাদি নিয়ে গেলে, বাড়িওয়ালারা যেমন সেটা পেয়ে আনন্দিত হয়, নাতি নাতনিরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বাপেরা যেমন আনন্দিত হন, অনুরূপ তোমাদের মুর্দারা এই সমস্ত সওয়াবগুলো তোমাদের কাছ থেকে পেয়ে তারাও সেখানে আনন্দিত ও খুশি হয়ে যায়। সওয়াবটা যখন আল্লাহ পৌঁছে দেন, সেটা আর ক্ষুদ্র থাকে না, ছোট থাকে না, কাল জাবালে, রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। জোরে হবে না? সেই জান্নাতের বাগানে আসা দরকার আছে না নাই? আপনার মাধ্যমে আল্লাহ আপনার আত্মীয় স্বজনকে সব পৌঁছে দেন। আর এই যে জলসা মানি এখন মেলা, জলসা মানে মেলা, মেলা না হলে জলসা হবে না। এই জন্য বহু আগে আমি বিবৃতি দিয়ে জানিয়ে রেখেছি যে জলসা মানে মেলা। যদি মনে হয় আমার যে এই জলসায়, এই স্টেজে ওয়াজ করা উচিত নয়, আমি চলে আসবো, কেউ আমাকে দায়ী করতে পারবেন না। আমার বার্তা দেওয়া আছে, বুঝতে পারছেন? ভিডিও বার্তা দেওয়া আছে। এখন জলসা মানে সেখানে নাগরদোল না, সেখানে ওই ছেলেদের জাম্পিং মেশিন, তারপরে আপনার কি বলে মিকি মাউস না কি বলে, সেই বাচ্চারা নামছে, কত রকমের ভ্যারাইটিস, ছেলে মেয়ে সব এক কাছে হয়ে হই 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 ব্যাপার। হাই রে হাই, হাই রে হাই, আমি অবাক হয়ে যাই। সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন। জলসাটা কেন দিয়েছেন? সওয়াবের জন্য তো। আর যদি মেলা হয়, সেখানে যদি ঘরের মা বোনেরা যদি হই হই করে, আসছে মিলাদুন নবী, ও আমার স্বামী লাগবে একটা বেনারসি শাড়ি, না হলে করে দেব তোমার সঙ্গে আড়ি। আসছে মিলাদুন নবী, ও আমার স্বামী লাগবে একটা মিনু শাড়ি, না হলে করে দেব তোমার সঙ্গে আড়ি। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা, দেখ কেমন লাগে। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক আজকে কেন আমরা বিপদে আছি, মুসলমান কেন আজকে এত অসুবিধার মধ্যে আছে। চারিদিকে তাকিয়ে দেখুন, মার খাচ্ছে মুসলমান, অশান্তিতে মুসলমান, বিপদেতে মুসলমান, অন্যায় অত্যাচার পাপে মুসলমান। কেন? আজকে আল্লাহ আমাদের উপর থেকে রহমত তুলে নিচ্ছে, আমাদের উপর থেকে বরকত তুলে নিচ্ছে, আমাদের উপর থেকে আমার আল্লাহ দয়ার করুণা তুলে নিচ্ছেন। তার কারণ কি? তার কারণ আমরা আল্লাহ এবং রাসূলের পথ ছেড়ে দিয়েছি। আজকে যদি এখানে চিন্তা করুন তো, আজকে যদি অন্য কোনো প্রোগ্রাম হতো কি হতো?
মুসলমান আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি, দুই দরবারের মেহমান হয়ে, দুই খানদানের মেহমান হয়ে এসেছি। বাপজি আমার, আমি আজকে তাই ভাইদের বলছিলাম আমি না গেলেই ভালো হতো। আমি আমার জ্ঞান তো জলসা আমি মিস করি না, জ্ঞান তো জলসা মিস করি না। কম্প্রোমাইজ করে হয়তো বলে কয়ে যদি একটা ক্যান্সেল করা যায় ভালো হলো, একটু রেস্ট পেলাম। ভাইরা বললো আমার মোনাইম ভাই, মৌলানা মোনাইম সাহেব খুব একদম নামকরা বক্তা, নামকরা আলেম। তার আগে ওয়াজ করলেন মৌলানা কারি মুস্তফা জাফরি সাহেব, মাশাআল্লাহ খুব নামকরা আলেম, খ্যাতনামা বক্তা সব মাশাআল্লাহ। বলেন না হুজুর ভাইজান আসতে হবে, এসে হাজিরা দিলাম। কিন্তু বড় খারাপ লাগছে আপনাদের সিচুয়েশন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,